শরীর ও মন এই দুই নিয়েই মানুষ। মানসিকভাবে যতই সংযুক্ত থাকা হোক ভিডিও কলে কিংবা টেক্সটিংয়ে, মানুষ একটানা অনেকদিন শরীরী সংস্পর্শ থেকে দূরে থাকলে হাঁপিয়ে ওঠে। ডিজিটাল মাধ্যম যতই আধুনিক থেকে আধুনিকতর হয়ে উঠুক না কেন, মানব স্পর্শের বিকল্প হতে পারেনি। হ্যাঁ, ভার্চুয়াল রিয়ালিটি হয়তো অদূর ভবিষ্যতে মানব স্পর্শকেও হাতের মুঠোয় এনে দেবার কথা দিচ্ছে, কিন্তু সেটিতে কখনো প্রকৃত স্পর্শের বিকল্প হয়ে ওঠার সম্ভাবনা নেই, অন্তত বর্তমানে তো নয়ই। মানুষ এখনও মানুষের স্পর্শের অভাবে ভোগে, জন্ম নেয় শরীরী একাকিত্ব। একাকিত্বকে সবসময় নেতিবাচকভাবে দেখারও কিছু নেই, বরং একা থাকাকে কাজে লাগিয়ে বহু সৃজনশীল চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। নিচের যে কোনো ধরনের একাকিত্বকে দুর্বলতায় পরিণত না করে এর সবল দিকগুলোতে নজর দিলে জীবন অনেকটাই সহজ মনে হবে। নিজেকে যোগ্য সঙ্গের কাছাকাছি রাখার প্রবণতা আমাদের সহজাত, তবে সবসময় সেই সঙ্গকে নিজের কিংবা পরিস্থিতির জন্য যোগ্য না হলে আমাদের ধরে রাখতে হয় একাকিত্বকে। কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আসলে সিনেম্যাটিক ভিডিও দুই টাইপের হতে পারে। একটা হচ্ছে স্ক্রিপ্টেড ভিডিও আর আরেকটা হচ্ছে ট্রাভেল সিনেম্যাটিক ভিডিও। যেটা আপনারা এইমাত্র দেখলেন সেটা হচ্ছে স্ক্রিপ্টেড সিনেম্যাটিক ভিডিও। আর দেখেই বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণ ফোন দিয়ে শ্যুট করা হয়েছে। ফোন আর ক্যামেরার মধ্যে অবশ্যই পার্থক্য থাকবে, তাই ফোন দিয়ে সিনেম্যাটিক ভিডিও বানানোর জন্য অবশ্যই কিছু স্টেপস ফলো করা উচিত। নাম্বার 1, সবসময় ডিফল্ট ক্যামেরা অ্যাপ্লিকেশন দিয়েই ভিডিও শ্যুট করার চেষ্টা করবেন, কারণ ফোনের ডিফল্টভাবে যে ক্যামেরা অ্যাপ্লিকেশন থাকে সেটার সাথেই কিন্তু ক্যামেরার সেন্সর সবথেকে ভালো কাজ করে। ডিফল্ট ক্যামেরা অ্যাপ দিয়ে আইএসও, শাটার স্পিড কিংবা অ্যাপারচার কিছুই কন্ট্রোল করা যায় না, সব কিছুই অটোমেটিক মোডে থাকে। এই অটোমেটিক মোডে থাকার কারণে অনেক সময় ভিডিওতে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট ওপর নিচে হতে পারে, স্পেশালি সেটা সূর্যের আলোতে শ্যুট করার সময়। এজন্য ম্যাক্সিমাম ইউটিউবাররা সাজেস্ট করে একটা ম্যানুয়াল ক্যামেরা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য। সেটা প্লে স্টোর থেকে হতে পারে অথবা গুগল থেকে যে কোনো থার্ড পার্টি অ্যাপ। কিন্তু আমার কথা হচ্ছে, কতই বা সময় লাগে একটা শট নিতে? সর্বোচ্চ 1 মিনিটই লাগে। একটা সিনেম্যাটিক শটের জন্য 1 মিনিটই যথেষ্ট। আর এই 1 মিনিটে সূর্যের আলো কতই বা পরিবর্তন হবে যে এর জন্য ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট ভিডিওতে কম বেশি হতে পারে। এজন্য সবকিছু মিলিয়ে ফোনের ডিফল্ট ক্যামেরা অ্যাপ্লিকেশনই ইউজ করা উচিত। নাম্বার 2, কিভাবে শ্যুট করবেন? ফোনে তো আর আলাদা আলাদা লেন্স থাকে না, মাত্র একটাই ওই 30mm টাইপের একটা লেন্স থাকে। এটাতে কতই বা শট নেওয়া যায়, কিন্তু ক্যামেরাতে আলাদা আলাদা লেন্স অ্যাভেলেবেল। এজন্য ক্যামেরা দিয়ে যখন সিনেম্যাটিক ভিডিও করা হয় তখন বেটার রেজাল্ট আসে। ফোনে কিছু কিছু শট নিতে অসুবিধা হতে পারে, যেমন ধরুন এই চোখের শটটা, এটা যদি কোনো প্রাইম লেন্স দিয়ে নেওয়া হতো তাহলে অবশ্যই এর থেকে অনেক অনেক বেটার রেজাল্ট আসতো। কিন্তু আপনার হাতে ফোন থাকুক বা ক্যামেরা, সবসময় মাথায় রাখতে হবে কোনো শট যেন বোরিং না হয়। বোরিং মানে ধরুন ফোন দিয়ে শুধু এরকম করে রেকর্ড করলাম, এটা এক টাইপের বোরিং শট বলা যেতে পারে। ম্যাক্সিমাম মানুষ তো এভাবেই করে, জাস্ট হাতে ফোনটা নেবে এবং নর্মালি এভাবে কিছু রেকর্ডিং একটা করবে। এই টাইপের শট অ্যাভয়েড করাই ভালো। ক্যামেরা অ্যাপ্লিকেশনের সেটিংসে গিয়ে গার্ড অপশনটি অন করবেন। এরপর আপনার অবজেক্ট যখন মুভ করবে না তখন অবজেক্টকে 2 দাগের যে কোনো একটি দাগে রাখার চেষ্টা করবেন, আর আপনার অবজেক্ট যখন মুভ করবে তখন 2 দাগের মাঝামাঝি রাখার চেষ্টা করবেন, তাহলে শটগুলো অনেক ইন্টারেস্টিং হবে। আর অবশ্যই ফোন ট্রাইপডে রাখবেন, তা না হলে বাজে রেজাল্ট আসবে। যেমন এই শটটা খুবই বাজে এসেছিল, এজন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছি এডিটিংয়ে। আর হ্যাঁ, অবশ্যই আউটডোর শুটিং করার চেষ্টা করবেন, কারণ ভালো লাইটিং কোয়ালিটি দরকার। আর সূর্যের আলো থেকে ভালো লাইটিং সোর্স একটাও নেই। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সবথেকে বেটার ফুটেজ আসে। নাম্বার 3, এডিটিং। এডিটিং আপনি ফোনে করুন বা ল্যাপটপে করুন, আপনার প্রসেসটা ঠিক রাখবেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট আসবে। এডিটিং স্কিল যদি ঠিকঠাক থাকে তাহলে ফোন অথবা ল্যাপটপ যে কোনো জায়গা থেকেই কিন্তু সেম কোয়ালিটির রেজাল্ট আনা সম্ভব। প্রথমে ফুটেজগুলোকে কিভাবে সাজাবেন বা কাট করবেন সেটার একটা প্ল্যানিং অবশ্যই করে রাখবেন। আর এরপরে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কালার গ্রেডিং। উইদাউট কালার গ্রেডিং সিনেম্যাটিক ভিডিও সম্ভবই না। দেখতেই পাচ্ছেন কালার গ্রেডিং একটা ভিডিওকে কতটা সুন্দর বানিয়ে দিচ্ছে। কালার গ্রেডিং নিয়ে তো সম্পূর্ণ একটা আলাদা ভিডিওই বানানো সম্ভব, তবুও সংক্ষেপে বলার চেষ্টা করছি। আসলে ফোন দিয়ে করা ভিডিও ফুটেজে খুব একটা ডিটেলস থাকে না, এজন্য আমরা সেটাকে খুব একটা অ্যাডভান্স লেভেলের এডিটিং করতে পারবো না। আমরা জাস্ট কিছু বেসিক কালার কারেকশন করেছি, এরপরে আকাশের দিকটায় ইয়েলো টিন্ট আর নিচের দিকটায় ব্লু টিন্ট দিয়েছি, আর গসান ব্লার দিয়ে হালকা মিস্ট ইফেক্ট এনেছি। আর এটুকু কালারই যথেষ্ট মনে হয়েছে আমার কাছে। নাম্বার 4, সাউন্ড। ভিডিওর সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সাউন্ড। শুধু সিনেম্যাটিক ভিডিও নয়, নর্মাল ভিডিওতেও সাউন্ড সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। নিজের সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো রাখতে হবে, পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ইফেক্টও ভালো রাখতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ইফেক্টের জন্য সবথেকে বেস্ট সাইট হলো এপিডেমিক সাউন্ড, বাট এটায় টাকা দিতে হয়। তবে ইউটিউবের যে অডিও লাইব্রেরি আছে সেটাও কিন্তু খুব একটা খারাপ না, শুধু দরকার একটু ধৈর্যের। একটু টাইম নিয়ে খুঁজলে অবশ্যই ভালো মানের মিউজিক পাওয়া যায় অডিও লাইব্রেরিতে। আর সাউন্ড ইফেক্টের জন্য ইউটিউবের সার্চে গিয়ে সার্চ করবেন সাউন্ড ইফেক্ট, তাহলে অনেক সাউন্ড ইফেক্ট পাওয়া যায়, আর এগুলো ম্যাক্সিমামই কপিরাইট ফ্রি হয়।
তো এই সিম্পল কিছু জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আর যত অভিজ্ঞতা বাড়বে তত ভিডিও কোয়ালিটি বাড়বে। তাই রেগুলার ভিডিও বানানোর চেষ্টা করুন, আপনা আপনি অনেক ভালো কোয়ালিটি চলে আসবে।